ওকে, দেখো আমরা হচ্ছে শুরু করি আর কি। এই জায়গাতে শুরুতে হচ্ছে আহ এই বক্সের ভোকাবুলারি গুলো তো একটু জানছি, তাই না? বক্সের ভোকাবুলারি মিনিং কি জানা গেছে সব কয়টার? হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমরা প্র্যাকটিস করি, দেখো তোমার সাথে কয়টা হয়েছে। বলছে দ্য প্রাইস হাইক অফ হাউস তো হোল্ড। খালি বলো। প্রথমটা জানি না। এটা জানো না? ওজনের ইংরেজি কি বলো তো? প্রথমটা খালি জানি না। ওজনের ইংরেজি কি? ও ওজন, ওয়েট। বাংলায় ওজন ও আছে না? এই ওয়েট। ও ওই এইটাই ও এইটাই ওয়েট 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 বারবার ওয়েট ওয়েট বলছিলাম। ঠিক আছে। ওকে, দেখো এই জায়গাতে বলছে যে দ্য প্রাইস হাইক অফ হাউস হোল্ড প্রোডাক্টস। হাউস হোল্ড প্রোডাক্টস মানে কি বুঝি? হুম, বলো। হ্যাঁ স্যার, ঘরের যে হ্যাঁ, জিনিসপত্র, ঘরের যে যেমন পণ্যগুলো, মনে মশলাপাতি করো এগুলো। চাল ডাল তেল নুন, মানে যেমন যে লবণ ঘরে যেটাকে যে বলে আর কি। আচ্ছা, এই যে হ্যাঁ প্রোডাক্ট গুলো হ্যাঁ, আছে, এই প্রোডাক্ট গুলার ডে বাই ডে দেখো মশলা হচ্ছে আমরা প্রতিনিয়ত দেখো কিন্তু আমাদের যে হচ্ছে প্রোডাক্ট গুলার দাম ডে বাই ডে ইনক্রিজ হচ্ছেই, তাই না? এই জিনিসটাই বাড়ে। কিন্তু বলছে এনাদের একটা নাও আছে, তাই না? হ্যাঁ মানে হ্যাঁ, প্রেজেন্ট টেন্সের একটা মেগার দিয়ে দিয়েছে। তার মানে পেসিসটা আমার কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইজ টেন্স আছে। নাও। তাহলে এই জায়গাতে আমার কারেক্ট আনসার বেশিরভাগ প্রেজেন্ট টেন্স হবে। তাহলে এই জায়গাতে কারেক্ট আনসার হবে দ্য প্রাইস হাইক প্রেজেন্ট। অফ হাউস হোল্ড প্রোডাক্ট। মানে আমাদের বাসা বাড়িতে যে হ্যাঁ, প্রোডাক্ট গুলো প্রয়োজন হয়, ওই প্রোডাক্ট গুলার দাম ডে বাই ডে কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে বা হচ্ছে। ইজ নাও এ ইজ। গ্রেট প্রবলেম। মানে এই আমাদের বাসা বাড়ির পণ্যগুলোর দাম যে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, এই জিনিসটা একটা অন্যতম বৃদ্ধি পায়। একটা প্রবলেম হয়ে দাঁড়ায় যে ফর আস। আস মানে কি? আমাদের জন্য। বুঝা গেছে এটা? এটা আমাদের সমস্যা। এটা আমাদের জন্য একটা বিশাল একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। তাহলে এই হ্যাঁ জায়গাতে ইজ কেন হ্যাঁ হলো, এটা কি বোঝা গেছে? হুম। তারপরে দেখো বলছি এভরিডে, তাই না? হ্যাঁ, কারণ এটা প্রেজেন্ট টেন্স নেটওয়ার্ক, আছে। হ্যাঁ প্রেজেন্ট টেন্স আছে। আবার নেটওয়ার্কের সমস্যা হইতে পারে। এভরিডে এভরিডে। উই ফেস ইট, আমরা এটা আচ্ছা, ভোগ করি। ওই ফেস ইট, তাহলে এই জায়গাতে ফেস কেন হলো বলো তো? বলো তাড়াতাড়ি, এটা পারার ইউ কথা। ফেস ইট। কারণ হচ্ছে এটা স্যার প্রেজেন্ট টেন্সে আছে, তাই না? তারপরে এই জায়গাতে কারণ স্যার দেখো এটা তো না, উই তো এখানে প্লুরাল। হ্যাঁ উই হচ্ছে সাবজেক্ট প্লুরাল। আমরা বলছিলাম হোয়েন সাবজেক্ট ইজ প্লুরাল ভার্ব উইল অলসো প্লুরাল। তাইলে এই জায়গাতে সাবজেক্ট প্লুরাল হ্যাঁ, আছে, তাহলে ভার্ব কি হবে? এইটাও প্লুরাল হবে। ভার্ব প্লুরাল মানে ভার্বের ভার্ব সাথে কি হবে না? এস বাই এস হবে না। বুঝা গেছে প্লুরাল। এটা? তাহলে এভরিডে আমরা প্রতিনিয়ত কি করি? এস ওই বাই ফেস এস ইট, যোগ আমরা এই হবে না। জিনিসটা ফেস করি। মানে এই যে আমাদের বাসা বাড়ির যে পণ্যগুলো আছে, এই পণ্যগুলোর দাম ডে ভোগ বাই ডে করি। ইনক্রিজ হচ্ছে। এই ইনক্রিজ হওয়ার কারণে আমরা একটা সমস্যা ফিল করি। ওই সমস্যা ফিল করার কারণে ওই জিনিসটাই আমরা ফেস করি। এই জায়গাতে হয়তো তো কিছু বলা নাই, আমি একটু অ্যাডভান্স বলে দিচ্ছি আর কি। বুঝা গেছে বলো তো? হ্যাঁ ওকে, তারপরে বলছে মোস্ট অফ দ্য পিপল, মানে বেশিরভাগ হ্যাঁ, মানুষ, ড্যাশ লো ইনকাম, মানে তাদের আছে লো ইনকাম। তাহলে মানুষ আমরা আর যদি যদি বলে আছে, এটার ইংরেজি কি বলো তো? আর হ্যাঁ, আছে ইংরেজি কি? হুম, ধরো তোমার হ্যাভ। একটা গরু আছে, এটার ইংরেজি কি হবে? হ্যাভ হ্যাভ হ্যাঁ, তাহলে এই জায়গাতে কি হবে? এগুলা মিনিং তো বুঝতে হবে, তাই না? হ্যাভ। মোস্ট অফ দা পিপল মানে বেশিরভাগ স্যার মানুষের আই হ্যাভ এ কাউ। দেশ। তাইলে এই জায়গাতে দেখো, এই জায়গাতে কি হবে যে মোস্ট অফ দা পিপল, বেশিরভাগ মানুষের কি আছে? হ্যাভিং লো ইনকাম, মানে তাদের হচ্ছে একটা অল্প পরিমাণে ইনকাম আছে, আর ইন ডেঞ্জার, এবং তারা আর, এই জায়গাতে আর দিলেও হয়, একটা সাবজেক্ট বার হয়, সমস্যা না। আচ্ছা, ওকে। তাইলে এটা কি বোঝা গেছে যে আর আমাদের ইন দেশের, ডেঞ্জার। আমাদের দেশের বেশিরভাগ মানুষের হচ্ছে এই হ্যাভিংটা কেন হয়েছে? যে আমাদের দেশের বেশিরভাগ মানুষের দেখো লো ইনকাম আছে, তাই না? ওই আছে মিনিংটার কারণে এই জায়গাতে হচ্ছে আমরা হ্যাভিং বসাইছি। বুঝা গেছে? বুঝতে পারছো? হ্যাঁ, বুঝা গেছে। নেটওয়ার্ক সমস্যা করতেছে না? এটা কি বুঝা হ্যাঁ গেছে? আচ্ছা, ওকে। তারপরে হ্যাঁ, দেখো কি বলছে যে দে সব ইয়েস। পারচেসিং। আচ্ছা, ই নাম্বার কি বলছে? একটু নেটওয়ার্ক একটু সমস্যা করে বাসায় তো। ইয়েস স্যার, গেছে গেছে। আচ্ছা, ওকে। ই নাম্বার দেখো, সাবজেক্ট, হ্যাঁ এটা হ্যাঁ, কি দিছো বলো তো? ওই যে বলছিলাম না, একটু থিঙ্ক করা লাগবে প্রত্যেকটা রাইট ফ্রম স্যার ই। ভার্বসে। আমাদের একটু মডাল ভার্ব ইউজ দে করা লাগবে, ক্যান তাই নট না? থিঙ্ক, মানে তারা হ্যাঁ, চিন্তা ভেরি করতে গুড, পারে না। সাবাস। সাবাস। দে ক্যান নট থিঙ্ক, তারা চিন্তাও করতে পারে না। অফ পারচেজিং, মানে তারা হচ্ছে এই যে থিঙ্ক মিট বলতে ক্যান নট মাংস, থিঙ্ক মাছ মাংস, এই জিনিসগুলা যে তারা কিনবে, ওই কিনার চিন্তাও করতে অফ পারে না। পারচেজিং, এটা ক্রয়। কিন্তু একদম, এটা কিন্তু একদম বাস্তবতা, তাই না? মাছ। মাছ মাংস গুলা এটা কিন্তু একদম বাস্তবতা। কারণ আমাদের সোসাইটিতে না বা হচ্ছে আমাদের কান্ট্রিতে আমরা দেখি বর্তমানে প্রাইস হাইক বা হচ্ছে না, পণ্যের দাম এত পরিমাণে বাড়ছে, বা ইনফ্লেশন রেট এত পরিমাণে বাড়ছে, যে কারণে আমাদের দেশের মানুষরা, মানে
মানে তারা হচ্ছে যে মাছ মাংস কিনে খাইবে, ওই জিনিসটা তারা কিনবে তো দূরের কথা। হ্যাঁ ইন্টারে যখন উঠবা তোমাদের হচ্ছে একটা মানে ওয়ার্ড ইউজ আছে, একটা ওয়ার্ড আছে লেট এলোন, ঠিক আছে, স্পেশাল ইউজেস ওয়ার্ড আছে ওই লেট এলোনের ইউজ, যে আমাদের দেশের মানুষের ইনকাম হচ্ছে এত কম, তারা এই জিনিসগুলা মানে কিনবে কি, তারা ওই জিনিসগুলা চিন্তাও করতে পারে না। তাহলে এটা বোঝা গেছে বলো তো, দে ক্যান নট থিঙ্ক, তারা চিন্তা করতে পারে। ওকে, তারপরে বলছে দেখো উই আর টু, টু এর পরে কি বসে? হ্যাঁ। হ্যাঁ, টু এর পরে কি বসে? টু এর পরে কি স্যার বসে? ইয়া বেস ফ্রম। বারবে বেশ্রম বা হচ্ছে ভাবে বেস আব্বা ফ্রম। পঞ্চেটার আমরা বলি। আচ্ছা ওকে, স্যার তাইলে বেস ফ্রম। উই আর টু, বুঝতে পারছি স্যার তাহলে। বার্গেইন বার্গেইন। বার্গিন, আমরা কি করি বলো তো, আমরা বার্গিন করি। বার্গিন মানে কি? হ্যাঁ, আরেকটু আগে না বললাম বার্গিন মানে কি? বার্গেইন দর কষাকষি করা, বা মানে হচ্ছে ইয়ে করা, আমাদের আঞ্চলিক কি জানো? ভাষায় বলে দামাদামি করা। ও দর কষাকষি, দর কষাকষি। ধরো তোমাদের দোকানে একজন আসলো, সে আইসা বললো যে ভাই এই জিনিসটার দাম কত, তুমি বললো 50 টাকা, দামাদামি দামাদামি। দামাদামি করা। আর সে বললো না ভাই আমি 40 টাকা দিব। ওই টাইপ আর কি, বুঝা গেছে বলো তো। তারপরে তারা কি করে, হ্যাঁ ওভার বাইং, মানে তারা হচ্ছে ওভার বাইং করার জন্য তারা হচ্ছে দর কষাকষি হ্যাঁ হ্যাঁ করে। দামাদামি হ্যাঁ। ইন সিম্পল প্রোডাক্ট মানে একদম নর্মাল প্রোডাক্টের ক্ষেত্রে বাঙালি, করে। এটা একদম সত্য, তারা কিন্তু দর কষাকষি করে। তোমার বাসায় ধরো একজন মানুষ মাছ নিয়ে আসছে, সে এসে বলছে একশো হ্যাঁ বিশ হ্যাঁ টাকা কেজি, তুমি বলছো ভাই 80 টাকা দিব। মানে এই টাইপ জিনিসগুলো হয় আর কি, গ্রাম অঞ্চলে খুব বেশি হয়। এটা বোঝা গেছে। আমাদের মিটিংটা আর হচ্ছে 1 মিনিট আছে, তারপরে আমরা হচ্ছে স্টপ হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। হ্যাঁ নেক্সট ক্লাসে তো আমি হ্যাঁ। তোমার জানাবো, দিয়ে হচ্ছে আমরা নেক্সট আর একটা ক্লাস নিব। ইয়েস স্যার। আজকে এইটুক পর্যন্তই, ঠিক আছে। 1 মিনিট আমরা যতটুক যাই আমরা শেষ করি, ঠিক আছে। তাড়াতাড়ি শেষ করেছি, বুঝা গেছে বলো তো। ওকে, এবারে বলতে মেনি টাইমস মানে অনেক সময়, দা বায়ার্স, বায়ার্স মানে কি, ক্রেতা। হ্যাঁ অনেক সময় ক্রেতারা কি করে, এটার আনসার কি হ্যাঁ। দিয়েছে? পেসিভ দ্য পড়াইছিলাম না? বায়ার্স। না, এই যে ক্রেতা। দেখো, হ্যাঁ, মেনি টাইম দা বায়ার্স, ক্রেতারা আর অনেক চিটেড সময়। মানে আর স্যার চিটেড, এই তো ভেরি বাটপারি গুড। করে। আচ্ছা, না না না, ক্রেতারা আবার পারি করে না, হয় নাই। কি বলতেছো? মেনি টাইম মানে অনেক সময় দা বায়ার্স, বায়ার্স হইছে কি হয়, চিটেড হয়। এখন বায়ার্স হইছে প্রতারণা করা হয়, বা বায়ার্স হইছে ঠকানো হয়। বায়ার্সকে নিজে নিজে হ্যাঁ টোকে না, অন্যের মাধ্যমে টোকা, অন্যের হ্যাঁ। মাধ্যমে, যে কারণে এটা হচ্ছে পেসিভ। অন্যের মেনি মাধ্যমে টাইমস ঠকে। দা বায়ার্স আর চিটেড, মানে অনেকগুলা হ্যাঁ। বায়ার্স হইছে কি হয়, বা ক্রেতারা চিটেড হয় কিসের মাধ্যমে, সেলারদের মাধ্যমে, বুঝা গেছে। ঠকে। এটা উল্টা পাল্টা সেলারদের মিনিং মাধ্যমে। বুঝলে তো হবে না। বুঝা গেছে বলো তো।